কিছুদিন আগেই কিন্তু মরদেহ উত্তরবঙ্গ থেকে এসে কলকাতায় এবং গোপালদা বের কর, গোপালদা নামা নামা নামা। এটা কি এর মধ্যে খইটা কার কাছে দিয়েছে দেখ, খইটা কই। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবকহীন রেল, অর্থাৎ তার আলাদা বাজেট নেই, নিয়ম থেকে কন্ট্রোল হচ্ছে, পরিকল্পনা নেই। এটা অ্যান্টি পলিউশন ডিভাইস যেটা করেছিলেন সেটা এতদিনে পুরো গেল না। এই সরকারও 10 বছরে রয়েছে, তাতেও অ্যান্টি পলিউশন ডিভাইস লাগানো হলো না। কত মানুষের প্রাণ গেলে মোদী সরকারের তৃপ্তি হবে? প্রত্যেক বছরে এক বছর আগে ওই অত বড় ঘটনা ঘটলো, অতগুলো লোক মারা গেল, আবার লোক মারা গেল। এই এখানে একটু বাদে আবার কত এই সুরক্ষা কবচ অ্যান্টি পলিউশন ডিভাইস, ওরা যেটাকে কি বলে যেন এখন নাম দিয়েছেন নতুন নতুন, সেটা 10 বছরে করা গেল না সারা ভারতবর্ষ। সুরক্ষা কবচ করছে, আরে কবচ করে অ্যান্টি পলিউশন ডিভাইস। এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন, তারপর ওনার চলে এসেছে, কিন্তু এত বছরে হলো না। এই সরকার 10 বছরে করতে পারলো না। আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে, আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগন্যাল ম্যান নেই। 10 লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে, 10 লক্ষ। শুধু প্রাইভেটাইজেশন চক্করে রিক্রুটমেন্ট করছে না, যে তাতে প্রাইভেটাইজ যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে, আদানি সাহেবের অসুবিধা, সব বেচে দেবে। আর সেই বেচে দেয় তার জন্য মানুষের প্রাণ যাবে। প্রত্যেকটা মা কাঁদছে হাওয়া করে, বৃদ্ধা মা, অনলি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি, তার সে মারা গেল, তার পুরো সংসারকে কে দেখবে? রেল তো 2 লাখ 5 লাখ টাকা দিয়ে খামতি হয়ে যাবে, তারপর সারা বছরটা সারা জীবনটাই মানুষের নামিয়ে দিচ্ছিস। তুমি আমার সামনে তুলে দিচ্ছ, কেউ আসবে না, কেউ দেখবে না। একজন আছেন, রেলের একটা গাফিলতি রয়েছে, অন্যদিকে একজন মারা যাওয়ার পর তাকে সেও একটা কেন্দ্র সরকারের কর্মচারী আদেশে কাজ করতেন, তার বডি আনবার জন্য তার ডিপার্টমেন্টের কোনো রকম জামে পড়ে আসছিল, হঠাৎ আমাকে ডিএম বললেন যে আছেন, মমতা ব্যানার্জি আমার বললেন একটু দেখে নাও। আমি দেখলাম যে জামে পড়ে আছে, আমি বললাম কেন? সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম, তারা এই স্কট করে নিয়ে এলো। কারণ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে, সেগুলোর ব্যবস্থা করবে, একটা অফিসারও নেই। পোস্টাল ডিপার্টমেন্ট এরা ডিসপ্যাচ করে দিয়েছে বডি, তারপরে তার টাকা কোথা দিয়ে আসবে, কি আসবে, কোনো দরকার নেই। পরে ক্লেম করলে নাকি পাবে। মানে আর আমি বডিটা ওইখান থেকে আমরাই কনভয় করে নিয়ে আসবো, রেলকে দয়া করে অনেক প্রাণ খেয়েছো, আর তোমায় কিছু করতে হবে না।